আর নির্বাচন কমিশনকে দোষ দিতে পারবে না। এবার দোষ দিতে হলে সুপ্রিম কোর্টকে দোষ দিতে হবে। আর জানো তো সুপ্রিম কোর্টকে দোষ দিলে তোমার কি দশা হবে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জল উঁচু, উনি চান পৃথিবীর সব লোক বলবে জল উঁচু। কপিল সিবাল টাকা পাচ্ছে, কিন্তু জয়প্রকাশ মজুমদারের মতন কচুবনেও গিয়ে পড়ছে। দুটোই ঘটনা। আপনাদের মাধ্যমে স্বাগত। দাদা, শনিবার ভোটার তালিকা, তার আগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী। এটা কিছুই না, এটা আসলে যতটা সময় কেনা যায় আরেকবার চেষ্টা করে দেখি। জ্যোতিষী বলেছে এই সময়টা ভালো, আরেকবার দেখো, সেই জন্য করেছে। কিন্তু আরে সুপ্রিম কোর্ট কি এই কারণে অকারণে তোমার কথায় এত বড় সিস্টেমকে পাল্টে দিতে পারে? সুপ্রিম কোর্টের নির্দেশেই আগামীকাল তালিকা বেরোচ্ছে, নয়তো নির্বাচন কমিশন আরো কয়েকটা দিন পিছোতে চাইছে। তো সেটাকে জোর জবরদস্তি করার চেষ্টা করলে তো লাভ নেই, উল্টো অপমানিত হওয়া। কপিল সিবাল টাকা পাচ্ছে, কিন্তু জয়প্রকাশ মজুমদারের মতন কচুবনেও গিয়ে পড়ছে। দুটোই ঘটনা। এখন টাকার বদলে যদি একটু পশ্চাতে কিছু পড়ে, ওর আপত্তি নেই, নিয়ে নিক, কি করবো। কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, সেখানে তিনি বললেন যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে কমিশন জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দিচ্ছে এবং কি কি ডকুমেন্ট নিতে হবে ভেরিফিকেশনের জন্য। ভাই এগুলো পুরোটাই এটা প্রথমত ওভার, বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার নেই। সুপ্রিম কোর্ট যা যা বলার ওকে কল্যাণকে, এই কপিল সিব্বলকে বুঝিয়ে দিয়েছে। আর এখানে পুরো ব্যাপারটাই চলছে কোর্টের তত্ত্বাবধানে। যদি কোর্ট মনে করে এখানে কোনো অন্যায় হচ্ছে, কোর্টই সুপ্রিম কোর্টকে জানাবে। এখানকার যারা জাজ তারাই জানিয়ে দেবে সুপ্রিম কোর্টকে। আপনার আমার চিন্তা করে কি লাভ আছে? মজা হচ্ছে এই সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে মমতা ব্যানার্জির কপালে যেটা জুটলো সেটা হচ্ছে নাম 50,000, 50 লাখ বাদ যাক, 10 লাখ বাদ যাক, 1 কোটি বাদ যাক, 1 কোটি 20 লাখ বাদ যাক, আর নির্বাচন কমিশনকে দোষ দিতে পারবে না। এবার দোষ দিতে হলে সুপ্রিম কোর্টকে দোষ দিতে হবে। আর জানো তো সুপ্রিম কোর্টকে দোষ দিলে তোমার কি দশা হবে? একেবারে সেই মামলায়, আজকের মামলায় সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, উল্টে তারা হস্তক্ষেপ করেনি না, কালক্ষেপ করেনি, পত্রাঘাত করতে। হ্যাঁ, পত্রের আঘাত, পদাঘাত যাই বলুন আপনি, সেটাও করতে কালক্ষেপ করেনি, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আপনাদের জ্বালা কিসে, আপনার কোন কোন জায়গায় ব্যথা, প্রায় এই ধরনের কথা বলেছে। আর একেবারে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে প্রতি মুহূর্তে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সামনে আবেদন করলে তাহলে পুরো প্রক্রিয়াটা তো পরিচালনা করতে সমস্যা হবে। ঠিকই তো, ওটাই তো বললাম যে সঙ্গে সঙ্গে একদম কচুবনে পাঠিয়ে দিয়েছে কপিল সিবালকে। এই বারবার যাচ্ছে কেন তাহলে? আজকেও আমরা দেখলাম যেভাবে হস্তক্ষেপ করা হলো না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তারপরে কোনো রাজ্য চেষ্টা করে দেখছে যদি একবার কোনোভাবে আটকানো যায়, যদি কোনোভাবে আটকানো যায়, চেষ্টা করে দেখছে, কিন্তু কোনো লাভ হবে না, হচ্ছেও না তো। বারবার তো মুখ পুড়ছে, অবশ্য এক পোড়া মুখ আর কবার পুড়বে। তারা কি করবে? জুডিশিয়াল অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জল উঁচু, উনি চান পৃথিবীর সব লোক বলবে জল উঁচু। যদি উনি বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে উনি চান পৃথিবীর সব লোকই সেইটা বলুক। আর যে সেটা বলবে না, যে সঠিকটা বলবে, যে ওনার ভুলটাকে ধরাবে, তা ওনার চোখে তিনি হচ্ছেন জাতির শত্রু। সেটা তো করলে তো আর হয় না, সেটা তো আর মানুষ মানবে না, শুনছে না। একেবারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিচারপতিরা বলছেন যে গাইডলাইন যেটা রয়েছে সেই অনুযায়ী কি কি নিতে হবে না হবে। জুডিশিয়াল অফিসাররা যথেষ্ট দক্ষ, তারা জানেন কি করতে হবে। হ্যাঁ, বল, তারা জানেন কি করতে হবে, মানে কি তুমি এবার এখান থেকে বিদায় হও, বাংলা কথা, এক কথা কবার বলবো। তার মানে হচ্ছে তারা জানেন কি করতে হবে, তুমি এখানে সময় নষ্ট করো না, তুমি টাকা পেয়ে গেছো, তুমি এবার এখান থেকে ফটো, বাংলা কথা হচ্ছে তাই। আগামীকাল 28 তারিখ, সেক্ষেত্রে আমরা দেখলাম এসআইআর এর লিস্ট বেরোবে, তালিকা বেরোবে, সেক্ষেত্রে আপনার আর কয়েক ঘন্টা, হ্যাঁ আর কয়েক ঘন্টা, মানে এখন হয়তো দিদিমণি গাইছেন, হ্যাঁ ওই গানটা ছিল না, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, হ্যাঁ যদি কিছু মনে ধরে প্রাণে ধরে নিয়ে যা। এখন উনি সেটাই গাইছেন যে আর মুখ্যমন্ত্রী তো আর কয়েক ঘন্টার বিষয় এখন ওনার জীবনে। উনি তো ভবানীপুর থেকে বলেছিলেন 1,20,00,000 নাম বাদ দিতে চলেছে। ভবানীপুরে আজকে আমাদের সুকান্ত বাবুকে গো ব্যাক করছে ওরা। ভবানীপুরে যার এত আতঙ্ক, ভবানীপুরে ভোট লড়তে যার এত ভয়, সে নাকি সারা রাজ্যে ভোট করে 250 সিট নিয়ে আসবে। সে নাকি সারা রাজ্য থেকে 250 সিট নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের অবস্থা।
गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।